লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সত্যি ছোটদের মন কত সহজ সরল হয়, কত পরিষ্কার হয়। কাল এত মারামারি, এত কান্নাকাটি, একসাথে নাকি যাবে না, কিন্তু আজকে দেখো আবার সব ভুলে একে অপরকে জড়িয়ে ধরেছে। আমরা যে কেন এরকম হতে পারি না? ওদিকে বাড়িতে এরকম খারাপ পরিস্থিতি, মেচকা দিদির মা বাড়ির কারোর সাথে কথা বলছে না, মাও মুখ গম্ভীর করে আছে, বাবার মন খারাপ। আমরা যদি বাচ্চাদের মতো ইনোসেন্ট হতে পারতাম, ছোট ছোট ঝগড়া ঝামেলা এসব মন খারাপ না করে সমস্ত কিছু ভুলে গিয়ে যদি ভাব করে নিতে পারতাম, আমাদের জীবনটাও কত ইজি হয়ে যেত। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। কই কই কোথায় নেবে তোমরা? হ্যাঁ। আরে এই না 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 তোজো, না 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 না, এরকম ভাবে ফুল ছিঁড়তে নেই বাবা। না আমি ফুল নেবো, আমি ফুল নেবই। আচ্ছা ঠিক আছে, তুমি নেবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, সেটা শোনো। তারপর যদি তোমার মনে হয় যে তুমি গাছ থেকে ফুল ছিঁড়বে, তারপর তুমি ছিঁড়বে। কেমন? কি? দেখো তোজো, গাছেরও কিন্তু আমাদের মতো প্রাণ আছে। এই যে ধরো তুমি বা ধরো আমি একটা গাছ। এইবার আমার যখন হাত পা কেটে যায়, মানে তোমারও যখন হাত পা কেটে যায়, তখন ব্যথা লাগে, লাগে তো? এইবার আমি যদি সেই হাত পা ধরে টানাটানি করি, তাহলে তোমার কষ্ট হবে, খুব লাগতো। গাছেরও কিন্তু সেরকমই হয়। গাছেদের পাতা ধরে ফুল ধরে কেউ যদি টানাটানি করে, তাহলে ওদেরও খুব লাগে, শুধু ওরা কাঁদে না তাই। তাহলে আমি কি করে ফুল নেবো? আমি তো ফুল চাই। ফুল তো আমিও তোমাদের দিতে চাই, আর তোমাদেরও ফুল চাই। ওই যে দেখো, গাছ নিজে থেকে কত গিফট দিয়ে দিয়েছে তোমাদের, ওই দেখো। তার মানে বুঝিয়ে বললে তোরও যে বুঝবে না এমনটা নয়। ওর সঙ্গে কথা বলে ওকে শান্ত করে যদি এটা জানা যায় যে ঠিক কি সমস্যা হচ্ছে, তাহলে ও ঠিক বলবে নিশ্চয়ই। তাহলে হয়তো আমি ওকে হেল্পও করতে পারবো। চাই দেখি, এখানে সৌমিল, গুনগুন, ঐশী, তোজো, ছোট চই, সবার জন্য কত ফুল দিয়েছে গাছ। হ্যাঁ কই দেখি, দেখি চই সব থেকে ছোট, চইয়ের জন্য দুটো। এটা তোমার, এটা তোমার, আর এটা তোজো। দেখি চই ফুল দুটো দেখি, এই তো এই তো। কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি দেখবে তোমাকে কেমন লাগছে তা। এই দেখো তোমায় কেমন লাগছে, আমি তোমায় দেখাচ্ছি। এই যে আমরাও ছবি তুলবো। তুলবো তো, সবাই মিলে ছবি তুলবো। আমার ছবি সবার আগে। ওকে ওকে ওকে, সবার সাথে ছবি তুল। এইদিকে এদিকে এদিকে সবাই এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। দেখি দেখি দেখি, বাহ দেরি হয়ে যাচ্ছে, তো স্কুলে যেতে হবে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হে তুই এখানে পড়ে আছিস? হ্যাঁ তোর আর দোষ কি? তবে বুঝলি ডগাই, এবার দেখ ঘরটাকে কেমন পারফেক্ট করে সাজাবো আমি। তোর দিদি এসে কিচ্ছু বুঝতেই পারবে না। এখন নিজেকেই ঘর গোছাতে হচ্ছে তো। আমি যখন বলেছিলাম কাল, গায়ে জ্বালা ধরেছিল। পা থেকে মাথা পর্যন্ত তোমার কি কোনো লজ্জা নেই? আমি তোমাকে এত অপমান করি, এত ইনসাল্ট করি যেখানে সেখানে, তাও তুমি আবার এসছো আমার ঘরেতে। আচ্ছা
ঠিক আছে, আমি এই ঘরে ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু পেতনিকেও এত সহজে ছাড়বো না। আমি জানি কি করতে হবে আমাকে। এটা তোমার। উর্মি আন্টি, মনে আছে তো তুমি বলেছিলে আমাদের বাড়ি ফেরার সময় ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি স্কুল ছুটির পর সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু এখন সবাই প্লিজ ভেতরে যাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে ক্লাসে। যাও যাও, যাও। শুনুন, আচ্ছা এই বাচ্চাগুলোকে আপনি এখন ট্যাক্সি করে নিয়ে আসেন দিয়ে আসেন তাই না? আমি খেয়াল করেছি কয়েকদিন ধরেই। হ্যাঁ, আপনাকে ওদের সাথে দেখে সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাগুলো কি যে ভালোবাসে আপনাকে, সারাক্ষণ শুধু উর্মি আন্টি আর উর্মি আন্টি। আপনাকেও দেখলে মনে হয় আপনিও দেখে খুব ভালোবাসেন। একজন মানুষের মধ্যে ওরা ভালো বন্ধু, গাইড, একজন মাদার ফিগারকে পেয়ে গেছে। আমি অনেকদিন ধরে নোটিস করেছি, ইনফ্যাক্ট আপনাকে বলবো ভেবেছি, আপনি বাচ্চাদের ভীষণ ভালো হ্যান্ডেল করেন। একটা প্রশ্ন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারও নিশ্চয়ই বাড়িতে বাচ্চা আছে তাই না? না না, আমার এখনো সেরকম কিছু নেই। ও, এখনো হয়নি, বুঝলাম। বাট আপনি যখনই মা হবেন খুব ভালো মা হবেন, দেখবেন। থ্যাংক ইউ। আসি। ওই দেখো মেজো কাকি, আমি কি বলেছিলাম তোমায়? তুমি জানো উর্মি পুরো ঘরটাকে না নরক করে গেছিল। আর টুকাইদা বসে বসে ঘরটা ঠিক করছে। এই বাড়িতে যে কি হচ্ছে না কি বলবো আমি তোমাকে। উর্মি যা নয় তাই করে যাচ্ছে, আর বাড়ির সবাই ওর তালে তাল মিলিয়ে যাচ্ছে, জানি না কেন। সেটাই তো হয়ে এসছে প্রথম থেকে। দেখো না এই অবস্থায় টুকাইদা কত কষ্ট করে সব গুছগাছ করছে। আমি বলেছিলাম জানো তো যে আমি করে দিতেই পারতাম, কিন্তু দেখো না এই দরজায় দাগ কেটে রেখে দিয়েছে যাতে আমি ভেতরেই না যেতে পারি। কি করি বলো তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? রান্নাঘরে তো আগেই ঢুকেছিস, আর এখন এই ঘরে বসে বসে চাদর পাট করছিস। আর তোর বউ কি করছে না, মা বগলা তো রাস্তা রাস্তা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মানে তোরা কি স্বামী স্ত্রীর কাজগুলো ওলট পালট করে নিয়েছিস নাকি? এসব কি বলছো তুমি মেজমা? মানে আরে ছেলেদের কাজ মেয়েদের কাজ এসব আবার আজকালকার দিনে আলাদা হয় নাকি? এসব সেকেলে মার্কা কথাবার্তা বলছো তুমি। আর শোনো, উর্মি কিন্তু বাইরে ঘুরতে যায়নি, ও কাজেই গেছে। কাজে গেছে? ও কি কাজ পারে রে? আমার মিশনের ফার্স্ট স্টেপ ডান। এইসব তুমি রেগে আছো বলে তাই এরকম করে বলছো। ও যে কতটা পরিশ্রম করছে, দিন রাত এক করে দিচ্ছে, সেটা তোমাদের চোখে পড়ছে না তাই না? হ্যাঁ চোখে পড়ছে, সব চোখে পড়ছে, সব দেখতে পাচ্ছি যে ও কিভাবে তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তুই বাঁদরের মতো তালে তাল দিয়ে নাচছিস হ্যাঁ করে। চোখ থাকলেও যে মানুষ ভালোটা দেখবে সেটা সবসময় হয় না টুকাই। তুই যা করছিস একদম ঠিক কাজ করছিস। আমার ছেলে যদি ঘরের দুটো কাজ করে তাতে ও ছোট হয়ে যাবে না। ওর স্ত্রী যদি বাইরের কাজ সামলায় আর টুকাই যদি ঘরের একটু দেখভাল করে, উর্মির পাশে দাঁড়াতে চায়, এটা দেখে আমার গর্ববোধ হয়। এটা আবার সবাই বুঝবে না। বুঝছি রে টুকাই, সবই বুঝছি। এখন তো আমি যাই বলবো তাতেই খারাপ হয়ে যাবে। আমি তখন 70, তাই না? মা বগলা তো কিন্তু একটা কথা ওনাকে বলে দে, যেদিনকে উর্মি হাতের বাইরে বেরিয়ে যাবে সেদিন সবাই মিলে হাত কামড়ালেও আর কিছু করতে পারবি না তোরা।
কোনো কথায় কান দিস না বাবা, তুই মন থেকে যা করছিস করে যা, কেমন? এখানে 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 দাঁড়ান। বলছি এটা চেঞ্জ হবে তো? এই রে, আমার কাছে তো 2000 টাকা চেঞ্জ হবে না, 500 টাকা হয়েছে তো। দাঁড়ান দেখছি। আমার কাছে খুচরো তো হচ্ছে না। তাহলে আমি একটু আশপাশ থেকে দেখবো? হ্যাঁ, না না থাক, আমার অফিস তো এখানেই, আমি ভিতর থেকে খুচরো করে নিয়ে আসছি, একটু দাঁড়ান। হ্যালো, উর্মি, উর্মি আছে? জাহান্নামে গেছে উর্মি, আর কখনো ফিরবে না। রাখুন তো ফোনটা আপনি। এই রিনি, কি হলো এত চিৎকার করছিস? আরে দেখো না, কোন একটা গাধা বারবার ফোন করে উর্মির কথা জিজ্ঞেস করে আর তারপরেই ফোনটা কেটে দেয়। হনুমান একটা। বাবা, এতে এত রাগের কি আছে রিনি? যাকে তুই কি টুকাইকে খাবারটা দিতে যাবি নাকি আমি দিয়ে আসবো? হ্যাঁ, আমি তোমাকে মেরে ভাগাবো এখান থেকে। টুকাই দাও, টুকাই দাও। কি ভালো করতে এসেছে? এই তোর ভালো করে আমার জানা আছে, তুই খবর দে, ভালো করতে আসবি না। না, তুমি দিয়ে দাও। আচ্ছা বেশ। আমার অপমানের বদলা আমি নেবই। হ্যালো দাদা, উর্মিকে জব্দ করার একটা ভালো আইডিয়া পেয়েছি। উনি কি ভুলে গেলেন নাকি? আচ্ছা একবার আমিই দেখি। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার গাড়িতে করে এখানে একজন এসেছিলেন, মানে উনি এই অফিসেই চাকরি করেন বললেন। তো আমার কাছে না চেঞ্জ ছিল না, তো উনি চেঞ্জের জন্যই ভেতরে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে আসছেন না, তাই জন্যই আমি ভেতরে যাচ্ছিলাম। কিন্তু এইভাবে তো ভেতরে ঢোকা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি ডেকে দিন না। কিছুক্ষণ আগে উনি নেমেছেন। উনি কানে একটা স্টোনের দুল পরেন, ছোট ছোট চেকের শার্ট পরে এসেছেন, আর হাতে একটা স্টিল ব্যান্ডের ঘড়িও আছে ওনার। এখানে রোজ কত লোক আসে আর যায়, এইভাবে বললে আমি বুঝবো? কেমন ট্যাক্সিওয়ালা আপনি? এইভাবে না বুঝে শুনে ছেড়ে দিলেন? এখনো বুঝতে পারছেন না? ঠকিয়ে দিয়েছে, ও টাকা আর পাবেন না। $500 টাকা এইভাবে মার গেল। মানুষ যে কেন এরকম হয়, অন্যের পরিশ্রমের পয়সা এভাবে মেরে দেয়। সত্যি আমি ভেবেছিলাম অন্তত নতুন কাজে সবাইকে বিশ্বাস করিয়ে এগোবো, এখানেও এভাবে ঠকতে হলো। করেছিলে। ও আন্টি চলো না, সকালে বললে তো ঘুরতে নিয়ে যাবে। আমরা কিন্তু এখন কিছুতেই বাড়ি যাব না, আমরা এখন ঘুরতে যাব।
হয়েছে উর্মি আন্টি? কিছু হয়নি বাবা। কেউ দুষ্টুমি করছে তোমার সঙ্গে? বলো, আমি গিয়ে ফাইট করব। একদম না, আমি একদম চাই না যে তুমি বা তোমরা কোনো দুষ্টু লোকের সঙ্গে ফাইট করো। কোনো দরকার নেই তোমাদের ওদের মুখোমুখি হওয়ার। পাপা বলেছে কেউ স্যাড হয়ে হাক করতে হয়। প্লিজ স্মাইল করো না উর্মি আন্টি। বাহ, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ, কারণ আজকে আমার একটু মনটা ভালো আছে। না মানে পুরোটা ভালো বলবো না, দুপুরবেলা একটু খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছে। বেশ, তো কোনটা আগে বলবে, ভালোটা না খারাপটা? আচ্ছা, দুপুরে কেন মন খারাপ ছিল? মানে এখন মনটা ভালো হলো কিভাবে? আহা ছাড়ো না, এখন খারাপ খারাপ কথা বাদ, এখন শুধু যা হবে সব ভালো আলোচনা হবে। ও, তার মানে এখন তোমার মন একটু ভালো আছে, আর তোমার মন ভালো থাকলে আমারও মন ভালো থাকে। আচ্ছা বলো, কি হয়েছে? মানে মজার কিছু কি? মজা ঠিক না, তাহলে ওই আর কি। এই দেখো, ওই আর কি বলে কিছু হয় না। কি হয়েছে বলো? বাট আপনি যখনই মা হবেন খুব ভালো মা হবেন। আরে আমার লজ্জা করছে। আরে বোঝর বলছে লজ্জা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে সেটা তো বলো। মানে কি এমন কথা, লজ্জা পাওয়ার কি হলো বলো না। হ্যাঁ, কারণ আমাকে একজন একটা কথা বলেছে। কি? আচ্ছা বেশ, সে তো ভালো কথা। তো কে কি বলেছে সেটা বলো। আমাকে একজন বলেছে যে, ও বাদ দাও, আমার লজ্জা লাগছে। আরে তো মহা মুশকিল হলো। এই 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 এই। বলো না কি হয়েছে। ছাড়ো, বাদ দাও। লজ্জা কেন পাচ্ছ সেটা বলো। একজন গার্জিয়ান আমাকে বলেছে যে আমি খুব ভালো মা হতে পারবো, কারণ আমি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যাই। তাই বেশ, তো তোমার কি মা হতে ইচ্ছা করছে? তোমার ইচ্ছে হবে আর আমি পূরণ করব না, এটা তো হতে পারে না, তাই না? শুধু আমাকে একটু সময় দাও। আসলে আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তাই না? তারপরেই তো আমার চেক আপ আছে, ডক্টরের সঙ্গে কথা বলবো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আর আমি তো তোমাকে বলেইছিলাম যে আমাদের একটা ছোট্ট উর্মি আসবে, খুব শিগগিরই আসবে সে। তুমি যেমন আমার জীবনটা আলোতে ভরিয়ে দিয়েছো, সে এসে আমাদের জীবনটা খুশিতে ভরিয়ে দেবে। আর তখন আমি হব এই পৃথিবীর সব থেকে সুখী আর ভাগ্যবান মানুষ। জীবন কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া কে না জানে চলতে চলতে ভালোবাসা হয় এই চলো চলো চলো, দেরি হয়ে যাবে, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। চলো দেখি। আমি বন্ধ করে দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি। বল 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 বল, উর্মি আন্টিকে বল না। তুই বল। কেন রে তোজা, তুইও তো বলতে পারিস। কি হয়েছে আমাকে বল। আমরা তো কেউ স্কুলে যাব না। আজ আমরা স্কুলে যাব না আন্টি। মানে স্কুলে যাব না আবার কি কথা? না না না, এরকম কথা বলতে নেই। উর্মি আন্টি, আজ আমরা স্কুলে যাব না, আজ আমরা ঘুরতে যাব, কিছুতেই স্কুলে যাব না।
না বাবা, এরকম ভাবে তো ঘুরতে যাওয়া যাবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে না, আর অ্যাবসেন্ট হয়ে গেলে টিচাররা তো বকবেন, আর ক্লাস কামাই তো করা যাবেই না। দেখো ক্লাসে না গেলে তো বন্ধুদের সাথে দেখা হবে না, গেমসের পিরিয়ডও তো মিস হয়ে যাবে, তাই না? না না, তুমি তো একদিন বলেছিলে ঘুরতে নিয়ে যাবে, আমরা আজই যাব, আজই। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি ক্লাস কামাই করে ঘুরতে নিয়ে যাবো সেটা বলিনি। দেখো সৌমিল, আজ তো আমার হাতে তো সময় নেই, তোমরা সবাই একটু বোঝো। তো অল্প সময়ের জন্য ঘুরে কি লাভ, আমরা মজা করে বেশিক্ষণ ঘুরতেও পারবো না, আজ তো হবে না, তাই না? একটু ঘুরলেও চলবে, স্কুল যাব না প্লিজ। ঠিক আছে, আমি সবাইকে বেড়াতে নিয়ে যাবো, ওকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আজকে কিন্তু আমরা একটা শর্ট ট্রিপে যাবো, কেমন? সবাই লং ড্রাইভে যায়, কিন্তু আমরা আজকে একটা শর্ট ড্রাইভে যাবো। স্কুলে যাওয়ার আগে 10 মিনিটের জন্য আমরা একটা টুক করে বেরিয়ে চলে আসবো। আর আজকে যদি সবাই সোনা ছেলেমেয়ের মতো ক্লাসে চলে যাও, তাহলে আমি তোমাদেরকে আবার একদিন বেড়াতে নিয়ে যাবো। দেখো আমরা পড়াশোনাও করবো, আবার আমরা বেড়াতেও যাবো, কোনোটার জন্য কোনোটাকে মিস করলে চলবে না। শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য পড়লে হবে না, পড়াটাকে যদি ভালোবেসে মন থেকে আনন্দ করে করো, তাহলে দেখবে স্কুলে যেতেও ভালো লাগবে, কোনো ক্লাসও মিস করতে ইচ্ছে করবে না। তাহলে আমরা কি করব? যখন যেটা করব সেটা মন দিয়ে করব, হ্যাঁ? তাহলে বলো সবাই রেডি? চলো 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 চলো, এবার সবাই ঝটপট গাড়িতে উঠে পড়ো, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তারপর আমাদের স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে আমাদের। চলো 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 চলো, বন্ধ করলাম, হ্যাঁ? চলো।